বার্থডেতে তোমার কেমন লাগলো? পচা। কেন? কারণ আমার বার্থডেটা হ্যালো মাই বিউটিফুল পিপল, কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। গত ভিডিওতে সানায়া আপনাদেরকে বলেছিল যে তার বার্থডে ব্লগ সিরিজে 3টা ব্লগ আসবে। প্রথম ব্লগটা তার গেটিং রেডি ব্লগ, এবং সেকেন্ডটা হবে বার্থডে ব্লগ, এবং থার্ডটা হবে গিফট আনবক্সিং ব্লগ। অ্যাজ প্রমিস ওর বার্থডে ব্লগ সিরিজের সেকেন্ড ব্লগ চলে এসছে, যেটা হচ্ছে তার বার্থডে ব্লগ। যেহেতু ফ্রোজেন থিমের বার্থডে পার্টি, তাই অনেকেই ব্লু পরে এসছে, অনেকে সাদা পরে এসছে, এবং কাছে কাছে ব্লু হোয়াইট এই টাইপেরই পরে এসছে। সেই কারণে সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে, কাউকে দেখতে প্রিন্সেস এলসার চেয়ে কম লাগছে না। সানার পাশে রয়েছে নাইরা, সিনান, আবৃতি, অবন্তী, মুনাজা, আমানা, ফিদেল, ইরা। এই পাশে রয়েছে ইয়াশরা, অরুণিমা, মুসাররাত, সিরাজুস এবং গ্রেস। তাছাড়াও রয়েছে সানার দুজন বড় দিদি, সুবহানা এবং ফিদেলের বড় বোন। সানার চেহারা দেখেই হয়তো আপনারা বুঝেছেন ওর একটু জ্বর জ্বর লাগছিল, মুখটা ফুলে লাল হয়ে আছে। তো আস্তে আস্তে ওর জ্বরটা আরও বেড়ে গিয়েছিল। সে আমার কোলে বসেছিল, একটু চাদর মুড়িয়ে রেখেছিলাম, অনেক ঠান্ডা লাগছিল তার। তো এই ফাঁকে তার বাবা গিয়ে ওষুধ নিয়ে এসছে। জ্বর উঠে গেল, এলসার একটু জ্বর উঠে গেল। ওহো, একটু খাবার টাবার খেলো না তো। এগুলো খাইয়ে একটু সময় দিচ্ছি যাতে জ্বরটা একটু কমে। এই ফাঁকে তার বন্ধুরা সবাই খেতে বসে গেছে। মারা বাচ্চাদেরকে খাইয়ে দেবে, নিজেরাও খেয়ে ফ্রি হয়ে নেবে। তারপরেই আমরা কেক কাটিং সেশনটা শুরু করব। সবার অনেক মন খারাপ হচ্ছিল, যার হ্যাপি বার্থডে তারই আজকে এই আনহ্যাপি অবস্থা। কিন্তু কি করা যায়, আমাদের অসুখের উপর তো আমাদের কোনো হাত নেই। আমাদের ফ্যামিলির সবাই এবং তার ফ্রেন্ডসের মারা সবাই অনেক দুঃখ পাচ্ছিল সানায়ের জন্য। অ্যাট দ্য সেম টাইম শো মাস্ট গো অন। তো সবাই খাচ্ছে এবং সবাই প্রে করছে সানায়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের তো আরেকটা গল্প বলা হয়নি, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই বার্থডেতে। নার্সারিতে মুকুটের সেকশন ছিল, সেটা কেজিতে ওঠার পর টিচাররা চেঞ্জ করে দিল, কারণ সানা ক্লাসে ফ্রেন্ডদের সাথে নাকি অনেক কথা বলে। তো তারা 3-4 জন যে বেস্ট ফ্রেন্ড ছিল তাদেরকে আলাদা আলাদা করে দুটো সেকশনে দেওয়া হলো। তো তার যেটা বেস্ট ফ্রেন্ড অন্যতমা এবং নায়রা, তারা পড়লো অন্য সেকশনে, আর মুকুট পড়লো অন্য সেকশন। তো দলছুট হয়ে মুকুট পড়ে গেল ভীষণ বেকায়দায়। ক্লাসে সে কোনো বন্ধুদের সাথে কথা বলছে না, কাউকে মিশতে পারছে না কারোর সাথে, যদিও খানিকটা চেনে হয়তো, বাট ওদের সাথে যে মিশবে, গিয়ে কথা বলবে, এই ধরনের এক্সট্রোভার্ট মুকুট নয়। সেই কারণে সে ক্লাসের একটা কোনায় বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। প্রত্যেকদিন ওকে ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পর এসব দেখে আমার অনেক মন খারাপ হতো। একদিন টিচারদেরকেও বললাম আমি যে কিছু একটা করুন যাতে ওর বন্ধুদের সাথে মিশে। তো তার দিদিমণিরা বলল আমরা চেষ্টা করছি, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু মায়ের মন, আমি এসে মিথুনকে বললাম, তো মিথুন বলল এটা নিয়ে কি করা যায়, আমাদের ভাবতে হবে। এর মধ্যেই চলে আসলো মুকুটের জন্মদিন। তো আমি ভাবলাম ওর ক্লাসের সব ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট করি, যাতে করে সে তার জন্মদিনের মাধ্যমে ওই বন্ধুদের সাথে ভালো মতো পরিচিত হতে পারে। তো এর মধ্যেই আমার ইনভিটেশন সবাই অ্যাকসেপ্ট করলো। তার ক্লাসের সব ফ্রেন্ডরা, তার মারা আসলো, এবং এই জন্মদিনের মধ্যে দিয়ে মুকুট পেল কিছু ফ্রেন্ড, সাথে সাথে আমিও কিছু ভালো বন্ধু পেলাম, যাদের সাথে এখন আমি অনেক আন্তরিক। ধন্যবাদ আমার বন্ধুদেরকে আসার জন্য এবং আমার মেয়ের জন্মদিনটাকে এত সুন্দর করে তোলার জন্য। এবং আমার পরিবার তো সবসময় আমাদের পাশে আছে। আমার পরিবারকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আমার মা বাবারা, তারপর আমার বোন আনায়া, সাথে এসেছিল আমার ভাইয়ের মেয়ে ডায়না, এবং তার ফ্রেন্ড মুনি, মৌসুমি এবং মৌসুমীর মেয়ে প্রাসী, যে মুকুটকে খুব পছন্দ করে।
সানার জ্বর একটু কমেছে, কিন্তু এখনও একটু দুর্বল লাগছে। সে মোটেও দাঁড়াবে না কেক কাটার জন্য। তো আমি কোলে নিয়ে একটু বুঝাচ্ছিলাম, একটু শান্ত করার চেষ্টা করছিলাম। আজকে তোমার বার্থডে মা, একটু কেক তো কাটতেই হবে। আর সাথে একটু ইমোশনালও হয়ে যাচ্ছিলাম যে আমার মেয়ের একটা বার্থডে, এত শখ করলো ফ্রোজেন থিম বার্থডে পার্টি করবে, কিন্তু এই বার্থডের দিনই তার হয়ে গেল জ্বর। ভাইয়া ঠাম্মি তার জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে একটা সোনার মোহর, যেই মোহরের এপিঠ ওপিঠ দুপাশেই ভাইয়া লেখা, যাতে করে মুকুট নাকি সারা জীবন তার ভাইয়াকে মনে রাখে। তো এখন বাবা আর মা মিলে ওই লকেটটা চেন দিয়ে মুকুটকে পরিয়ে দিচ্ছেন। বাবার ভাষ্যমতে শরৎচন্দ্রের উপন্যাসের চরিত্র জমিদার জীবানন্দ রায়চৌধুরী নাকি তার ছোট গিন্নিদেরকে তার মা বাবার কাছ থেকে সোনার মোহর দিয়ে কিনে নিয়েছিলেন। তো এখন বাবার কাজ হচ্ছে সোনার মোহর দিয়ে তার ছোট গিন্নিকে আমাদের কাছ থেকে কিনে নেওয়া। সেই জন্যই বাবা এই সোনার মোহর তার নাতনিকে উপহার দিলেন। এরই মধ্যে কানাডা থেকে ভার্চুয়ালি ন্যান মানে মুকুটের ছোট মাসি নিশি যুক্ত হয়েছে। তার সাথে সাথে আমরা পেয়েছি ছোট বাবা, ছোট মা, ব্রাদু মানে মহাবীর এবং মায়া মানে সিস্টুকে, সবাইকে নিয়ে একসাথে আমরা সোনার বার্থডে কেক কাটার জন্য রেডি হচ্ছি। চলে এসেছে মুকুটের বার্থডে কেক, সোনার মুকুট পরা এলসা কেক।
মা তোমার বার্থডেতে তোমার কেমন লাগলো? পচা। কেন? কারণ আমার বার্থডেটা এখন তো তুমি ফ্রেশ হয়েছো। তুমি একটু এলসা ড্রেসটা পরে একটু ঘুরবে না? মা একটু এদিকে একটা ঘুরে দাও না। এলসা যেভাবে ঘুরে গান করে করে। এখন তো পরে যেতে